বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন, নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের 29 নম্বর ব্যাচের 17 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করতে যাব। আর যদি করা লাগে আমাদের আর অন্য যদি আরেকটা ক্লাস বা একটা দুটো ক্লাস করা লাগে, সেটা আমরা শেষে গিয়ে দেখবো, ঠিক আছে? তো আজকের প্রশ্নটা হলো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালে পড়েছে, যে দুজন ক্রিকেট খেলোয়াড় গত 8টি খেলায় প্রাপ্ত রান সংখ্যা নিম্নে দেওয়া হলো। অর্থাৎ দুজন খেলোয়াড়, এটা ক খেলোয়াড়, এটা হলো খ খেলোয়াড়, দুজনের 8টা ম্যাচের রান সংখ্যা দেয়া আছে, হ্যাঁ? তো প্রশ্ন হলো, এই দুজন খেলোয়াড়ের মধ্যে কাকে তুমি তুলনামূলক ভালো খেলোয়াড় বলা যেতে পারে এবং কেন বলা যেতে পারে, এই হলো প্রশ্ন। তো আমি যখন এই প্রশ্নটা প্রথম হাতে পাই, যে প্রথম বছর যেবার পড়েছিল 12 সালে বা 13 সালে, সেই দিকের দিকে আমি প্রশ্নটা যখন স্টুডেন্ট বললো যে স্যার এটা আসলে কিভাবে হবে একটু বলেন তো। তা আমি ওকে বলেছিলাম যে যার গড় রান বেশি সেই ভালো হবে। আমি অ্যান্সারটা এইভাবে দিয়েছিলাম, যে আমি মনে করছিলাম যে গড় মধ্য প্রচুর ওই চ্যাপ্টারতে পড়েছে, আসলে এটা ওই চ্যাপ্টারের অঙ্ক না। এটা হলো, এটা আমরা কিভাবে বের করব মনে রাখবেন। এটা হলো, আমরা যে অধ্যায়টা করছি এই অধ্যায়ের নাম হলো বিস্তার পরিমাপ। এই অধ্যায়ে আমরা শিখেছি কি, আহ পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধান, তাই তো? আর এখানে আরেকটা টপিক আছে, সেটা হলো চতুর্থ ব্যবধান। এখান থেকে এটা খপাটের জন্য এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যদি চান আপনারা, আমরা ওখান থেকে একটা আপনার একটা থেকে দুটো ক্লাস নিতে পারি। আর আজকে যে প্রশ্নটা আমরা রেখেছি, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে যে দুজন খেলোয়াড়ের মধ্যে কে ভালো খেলোয়াড়। সাধারণত আমরা প্রথমত প্রশ্ন থেকে ভাববো যে যার গড় রান বেশি হবে সে হলো ভালো খেলোয়াড়। আসলে আসলে এটা না, এটা মনে রাখবেন। যা এটা দুটো আলাদা আলাদা অঙ্ক, এক ক আলাদা অঙ্ক, খ আলাদা অঙ্ক। আপনাদের মনে রাখবেন, ব্যবধাঙ্কের পরিমাণ যার কম, ব্যবধাঙ্কের পরিমাণ বা উত্তর যার কম হবে সে সবচেয়ে ভালো খেলোয়াড় হবে। এভাবে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে 8টি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, দুজন ছাত্রের মধ্যে কে সবচেয়ে ভালো ছাত্র। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দুটো দেখা গেছে। এটা হলো 12 সালে, আর একটা মেবি 18 সাল না 17 সালের দিকে আছে এটা। যাই হোক, তা আমরা বারবারই বলছি যে এই ধরনের প্রশ্ন থেকে ভালো মন্দ বিচার করতে হলে যে এটাকে ব্যবধানাঙ্ক বের করতে হবে, দুইটাই, ক খেলারও ব্যবধানাঙ্ক বের করতে হবে, খ খেলারও ব্যবধানাঙ্ক বের করতে হবে। যার ব্যবধানাঙ্কের উত্তর কম হবে সে সবচেয়ে ভালো প্লেয়ার মানে খেলোয়াড় হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, আমরা একটু ব্যবধানাঙ্কের সূত্রগুলো একটু ঝালাই করে আসবো, হ্যাঁ? ব্যবধানাঙ্কের সূত্র আমরা যেটা পেয়েছি, এর আগে যেটা পেয়েছি আমরা, ব্যবধানাঙ্কের সূত্র এটা কি অবিন্যস্ত পথ না? এটা যদি আমরা দেখি, প্রশ্নটা কি এলোমেলো না? এই যে ক, মনে করেন খটা এখন নাই, ক ক প্লেয়ার, এটা কি এলোমেলো আছে? এলোমেলো থাকলে এটাকে আমরা বলে থাকি অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ব্যবধানাঙ্কের সূত্র কি, কে বলতে পারবেন? ব্যবধানাঙ্ক, এটা বলো সিবি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। বলেন, কে বলতে পারেন আপনাদের মধ্যে? এস এসডি বাই হ্যাঁ, এসডি বাই গড়, এক্স গড়। গড় গুণ 100। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি আমাকে এসডি বের করা লাগবে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একেবারে এসডি বের করে নেবো। তাহলে আমরা জানি আর এইটা বের করার ক্ষেত্রে আমাকে পরিমিত ব্যবধান বের করতে হবে। পরিমিত ব্যবধান। আচ্ছা, অনেকে এসডি দেয়, হ্যাঁ, আবার অনেকে এই চিহ্নটা দেয়। মনে রাখবে, স্ট্যান্ডার্ড চিহ্ন যেটা, এই চিহ্নটাও অনেকে দিয়ে থাকে, হ্যাঁ? তো এসডি স্ট্যান্ডার্ড ডিভিশন এর সূত্র কি অবিন্যস্ত পদ্ধতি থেকে বলতে পারবে? কে বলতে পারবেন আপনাদের মধ্যে এসডি সূত্র কে বলতে পারবেন? সামেশন একটু সবাই, সামেশন এফ স্কয়ার এন প্লিজ, মাইনাস একজন একজন এক্স বাই এন হোল হোল স্কয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কলাম কি কি কাটা লাগবে আমরা একটু দেখে আসি। আমরা চাইলে দুইটা ছকেও করতে পারবো, ক খেলার জন্য একটা ছক, খ খেলার জন্য আরেকটা ছক। আর যদি মনে করেন না স্যার আমি সবগুলো একটা ছকে করে নিব, দেন কোনো সমস্যা নাই। তো আমরা ক্রমিক নাম্বার আর লাগবে উপাত্ত,
ব্র্যাকেট এক্স আর লাগবে হলো এক্স স্কোয়ার। আচ্ছা আমরা কি এই দুটো ক এবং খ খেলোয়াড় আমরা একটা ছয় করবো না দুটো ছয় করবো, আপনাদের যেটা সুবিধা হবে? দুইটা ছক করলে ইজি হবে বের করা। হ্যাঁ, দুটো ছক করলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখবো এখানে একটু লিখবো ক খেলোয়াড়ের জন্য। খেলোয়াড়ের জন্য জাস্ট এটা লিখে রাখেন। এখন এখানে কলাম কয়টা, সংখ্যা কয়টা আছে আমরা দেখিনি, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা ঘর কাটবো 10টা। 2 3 4 5 6 7 8 9 আর নিচে একটা কাটলাম 9টা। ক্রমিক নাম্বার এক্স এক্স স্কোয়ার। এখানে লিখবো ক্রমিক নাম্বার উপাত্ত ব্র্যাকেট এক্স, আর এখানে লিখবো এক্স স্কোয়ার। চৌপাত্র যেটা আছে এখানে বাংলা আছে, আমি ইংলিশে লিখলাম 58 47 65 73 77 72 67 72। স্যার 531 আসে সামেশন। 47 500 কত সামেশন এক্স কত হচ্ছে? 531। 531। জি 531। স্যার। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা আমরা এক্স স্কোয়ারের আগে ক্রমিক নাম্বারটা দিব 1 2 3 4 5 6 7 8। তাহলে n ইকুয়াল 8। আমি এখানে একটা ঘর কাটতে পারিনি, আমার জায়গায় কম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তারপর চেষ্টা করবো একটু জুম আউট। হ্যাঁ সমস্যা না, এক্স স্কোয়ারটা করে নেব। এক্স স্কোয়ার কিভাবে করতে হবে, এইটাকে ডবল গুণ করতে হবে অথবা 58 স্কোয়ার ডিরেক্ট সাইন্টিফিক থাকে। 33 64 47 স্কোয়ার 2209 65 স্কোয়ার 4225 73 স্কোয়ার 5329 77 স্কোয়ার 5929 72 স্কোয়ার 5184। একটু ঘরগুলো ছোট ছোট হয়ে গেছে। 67 স্কোয়ার 4489। দেখা যাচ্ছে কিনা একটু মুন্নি, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। 5184 সামেশন এক্স স্কোয়ার কত হয়েছে এটা মুন্নি? স্যার 35,913। 35,913। আচ্ছা এবার আমরা প্রথম এসডি বের করবো। হ্যাঁ, পরিমিত ব্যবধান এসডি ইকুয়াল রুট দিয়ে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। এই পাশে দাগ দিয়ে এখানে আপনারা যেন তারা পাশে করবেন না, নিচে করবেন, ছকের নিচে করবেন। হ্যাঁ, যেহেতু আমার জায়গা আছে পাশে, জায়গার পাশে করছি। সামেশন এক্স কত, সামেশন এক্স স্কোয়ার কত, এন কত, এটা লিখে রাখবেন। না যদি আমার পাশে আছে এই জন্য আমরা লিখছি না, আপনারা লিখে নেবেন, পাশে আমি রেখে দিচ্ছি। সামেশন এক্স স্কোয়ার হলো 35,913। 35,913 এন হলো 8, আর এটা হলো 531। এন হলো 8, উপরে এ স্কোয়ার আছে, রুটটা টেনে দিবেন। হ্যাঁ, রুট ওভার এটা আমরা ভাগ করব 35,913। 35,913 ভাগ 8, 44 8,9.125 মানে 13। এইটা কি করবেন, একবার ভাগ করে হোল স্কোয়ার করবেন। 531 ভাগ 8, এটাকে হোল স্কোয়ার করবো।
44,056.6 আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে না, পয়েন্টটা ওখানে হবে না, 5.64। এটা মাইনাস করবো আমরা। 44,891.13 মাইনাস 44,005.64 উত্তর হচ্ছে 44,891.13 মাইনাস 44,005.64। উত্তর হচ্ছে 83.49। এটা রুট করে যেটা হবে সেটা অ্যান্সার। রুট আমরা কেটে দিই, রুট 83.49, 9.137 মানে 9.14। আচ্ছা মুন্নি, এটা কি ঠিক আছে মুন্নি? মুন্নি, এটা কি ঠিক আছে? স্যার এটা তো বের করিনি। আচ্ছা, ক্যালকুলেশন আমার মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এটা কি বের করলাম? এক্স কলেজের এক্স খেলোয়াড়ের পরিমিত ব্যবধান বের করলাম। আমার উদ্দেশ্য কি বের করা মুন্নি? আমার উদ্দেশ্য কি বের করা? সিবি। আমার উদ্দেশ্য হলো স্যার ব্যবধানাঙ্ক বের করা। ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক সিবি ইকুয়াল, এর সূত্র হলো এসডি বাই এক্স গড় গুণ 100। পাশে দাগ দিয়ে এখানে এসডির উত্তর যেটা হয়েছে 9.14। আর এক্স গড়টা আমরা বের করে নেবো। এক্স গড় সূত্র হলো সামেশন এক্স বাই এন। সামেশন এক্স কত হয়েছে আমাদের? সামেশন এক্স 531, এন হলো 8। 531 বাই 8, অ্যান্সারটা কত লিখে দেবো? 531/8 66.375। 66.375 মানে 38। জাস্ট এখানে ক্যালকুলেশন করব আমরা। এসডি এর উত্তর হলো 9.14, এক্স গড়ের উত্তর হলো 66.38 গুণ 100। আগে ভাগ করতে হবে না গুণ করতে হবে একটু বলেন? এখানে আগে ভাগ করতে হবে না গুণ করতে হবে 100? আগে ভাগ করতে হবে। 9.14 ভাগ 66.38। কয়টি ভাগ কটা অক্ষর রাখতে বলেছিলাম ম্যামকে? 0.13769 মানে 7 গুণ 100। পয়েন্ট এবার 4টে অক্ষর রাখতে বলেছিলাম, কারণ 100 তে গুণ হলে দুটো দশমিক আগে চলে যাবে। 13.77%। এটা কি বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? একটু কথা বলবেন। কেয়া বুঝেছেন? কেয়া, মিমু, রীতি, শাওন, কেয়া বুঝেছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, বাঁধন বুঝেছেন? বাঁধন, নিশি, জি স্যার বুঝছি। যাক। আচ্ছা, তাহলে আমরা কি করবো এবার? আমাদের আর করণীয় কাজ কি বাঁধন? আমাদের করণীয় কাজ কি বাঁধন? আমাদের করণীয় কাজ কি আর? কোনটার জন্য স্যার? এ- এই অঙ্কটার করণীয় কাজ কি আর? আর করণীয় কাজ কি সেটা জানতে চাচ্ছি আমি। স্যার ও এক্স এত বারের কিভাবে বের করছেন? জি 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 জি। স্যার নেটের সমস্যা, এক্স বারের এটা কিভাবে বের করছেন? এক্স বার হলো গড়, এক্স বার হলো গড়, এই যে এই যে গড়। এক্স বারের সূত্র হলো, এটা যেহেতু অবিন্যস্ত পাত্র, সামেশন এক্স বাই এন। সামেশন এক্স হলো 531 আর এন হলো 8। এই যে সামেশন এক্স, এই যে এই দুটো ভাগ করলে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সেম এটা আমরা ক খেলোয়াড়ের জন্য করলাম। এবার সেম আরেকটা জিনিস আমরা খ খেলোয়াড়ের জন্য করব। তা আমরা লিখবো খ খেলোয়াড়ের জন্য। আর এর জন্য আচ্ছা, যেহেতু ওখানে ঘর ছিল কয়টা আমরা দেখে নেবো। 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7 8টা ছিল। আমরা 10টা ঘর কাটবো, দুটো বাড়তি কাটতে হবে।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। যেহেতু আগেরটা হলো এক্স দেওয়া, দেখেন একটা আমরা একটা আলাদা ধরে নেবো। যেহেতু এখানে খেয়াল করেন সূত্র তো ওইটাই জানি, একটা এটাকে এক্স ধরতে পারি, এটাকে ওয়াই ধরতে পারি, অথবা দুইটাকে এক্স ধরে করতে পারি। যেহেতু আলাদা ছকে করছি আমরা, সুতরাং দুইটাকে এক্স ধরে করলেই হবে। আচ্ছা, আমরা কি এক্স ধরে করবো না ওয়াই ধরে করবো, একটু কথা বলি। স্যার ওয়াই ধরেই করেন, সুবিধা হবে। মানে আলাদা ছকে করলে এক্স ধরে করা যাবে, কিন্তু এক ছকে করলে একটা এক্স ধরতে হবে, একটা ওয়াই ধরতে হবে। তা আমরা কি আলাদা আলাদা যেহেতু করছি, আমরা এক্স ধরে করবো না ওয়াই ধরে করবো, একটু কথা বলবেন। অন্যরা কি বুঝছে না? অন্যরা কি বুঝছে না, একটু কথা বলেন তো। স্যার ওয়াই ধরেই করেন, তাহলে পরে মান বসাইতে সুবিধা হবে। আর মান বসানো লাগবে না, ওয়াই হলো ওয়াই স্কোয়ার, এটা হলো ক্রমিক নাম্বার। নাম্বার, আচ্ছা নাম্বার গুলো একটু বলতে পারলে ভালো স্যার হতো। আমি বলছি, স্যার আহ আমি বলছি। ওকে, ধন্যবাদ। বলেন। স্যার 70 42 70, 42, 59 82 59, 82, 66 76 66, 76, 80 82। 80, 82 সামেশন। স্যার সামেশন হচ্ছে 557। লিখবো না ওয়াই লিখবো বলেন তো? স্যার ওয়াই ওয়াই কত হয়েছে? 557। 557। আচ্ছা, ক্রমিক নাম্বারটা দিয়ে দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, n ইকুয়াল 8। আচ্ছা, ওয়াই স্কোয়ারটা আমরা করে নিব। 7 7 49, 42 স্কোয়ার, 17 64, 59 স্কোয়ার, 81, 82 স্কোয়ার, 67 40, 60 স্কোয়ার। আচ্ছা, ওই মুন্নি, অঙ্ক করতে কোনো সমস্যা হচ্ছে? যে ওর সব অধ্যায় তো আপনার পড়া শেষ না? না স্যার আমার সমস্যা হচ্ছে না। পাচ্ছেন তো? কলেজে কেমন হচ্ছে তাই বলেন। স্যার কলেজে তো ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে গেছে, প্র্যাকটিস করছেন, বোর্ড করছেন সব? জি স্যার করছে, আর কিছু প্রবলেম আছে, কাইবোর্ডে একটা আছে, আর আহ, হচ্ছে সম্ভাবনাতে একটা। ওগুলো দেখাবো, সবাই দেখাবো, কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা দেখে ক্লাসে আমি পরীক্ষার হলে পাঠাবো না আপনাদের। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি কোন কলেজে পড়েন? স্যার লালমাটিয়া গভর্নমেন্ট কলেজ। লাল, এটা কোন? 40,125। কত? 40,125। 40,000। 40,000। 40,125। ঠিক আছে মুন্নি। জি স্যার ঠিক আছে। আচ্ছা, আপনি 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 কোন ডিস্ট্রিক্টের মধ্যে, এটা মানে কোন জেলার মধ্যে? আর আমি তো ঢাকায়। ও, ঢাকা। জি স্যার। বোধহয় আমরা আবার একটা ব্যাচ ওপেন করেছি থার্ড ইয়ারের জন্য, থার্ড ইয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আর 7 কলেজ। জি স্যার বলেছিলেন। আচ্ছা, এসডি। আচ্ছা, এই সূত্রটা কাস্টমাইজ করে বলবেন কেউ, দেখি আমি কাকে ধরা যায়, কাস্টমাইজ করে বলবেন সূত্রটা দাও। দেখি কে বলতে পারে। আচ্ছা, নুসরাত জাহান, আমি করেন নুসরাত জাহান, নুসরাত জাহান। জি স্যার বলুন। আচ্ছা, এই আগে সূত্রটা দেখেছেন না? এসডি সূত্র দেখেছেন আগে, আগেরটাই? জি স্যার। আচ্ছা, এটা কাস্টমাইজ করে বলেন, যেহেতু আমরা ওয়াই দিয়ে করেছি, তাহলে কিভাবে করবো আমরা? রুট ওভার ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই বাই এ। হ্যাঁ হোল স্কোয়ার। প্র্যাকটিস করছেন কেমন? স্যার করতেছি। এই সংখ্যার জীবনে আসলে কিন্তু খুবই সমস্যা, বুঝলেন, প্র্যাকটিস কম হয়, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো
অনেকেই মনে করে যে অন্য অন্য সাবজেক্ট এক রাত্রে পড়ি পরীক্ষা দেবো তাই রেজাল্ট নিয়ে পারবো না, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। ওই স্যার কিভাবে কোনোদিনই সম্ভব না, হ্যাঁ 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 কোনোদিনও সম্ভব না। হ্যাঁ মেন আছে ম্যাথ। এই পরীক্ষা হলে কি হবে জানেন, এই যে এই অঙ্ক তো আমার স্যারে করাইছিল বা এই নিয়মটা আমি জানি কিন্তু করতে পারছেন না, সূত্রগুলাই পারবেন। এই জন্য প্র্যাকটিস কম করবেন না, হ্যাঁ। কারণ আমরা তো পড়াশোনা করাই আসছি দীর্ঘ এই পেশার সাথে, প্রায় আমরা আমি 12-13 বছর, 13 বছর পার হয়ে গেছে, 13-14 বছর। আমি 2009 সাল থেকে এই পেশার সাথে, সুতরাং আমরা বহুত স্টুডেন্ট পার করেছি। আচ্ছা, কথা বলতে বলতে যেন ভুল না হয়, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। যেহেতু এটা করাইছি বলে একটু কম কথা বলছি, সমস্যা আছে কি আপনাদের? যেহেতু এই নিয়মটা করানো হয়েছে এই জন্য কম কথা বলছি, বুঝতে কোনো স্যার অসুবিধা ওখানে আছে? হোল স্কয়ার, স্যার জি জি। ওইখানে হোল স্কয়ার হবে, এই অঙ্কে হোল স্কয়ার হবে, 557 হোল স্কয়ার। হ্যাঁ দিব দিব দিব, এটা দিব, হ্যাঁ ধন্যবাদ যে দেখেছেন। এমন দু একজন ক্লাসের ভিতরে থাকলে আমার ক্লাস নেওয়াটা সহজ হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যে আপনারা বুঝতে পারছেন এইটাই আলহামদুলিল্লাহ যে আমি বোঝাতে পেরেছি আপনাদের। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে আপনার কোনো, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। কম বেশি পাচ্ছেন তো? জি স্যার বলতেছি। প্র্যাকটিস করবেন, সবচেয়ে ভালো কথা প্র্যাকটিস করবেন। ভাগ 8, এটা হয়েছে, এটা হলো স্কোয়ার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কথা বলতে পারেন, আমরা অঙ্ক করি আর কথা বলি, সমস্যা নেই। কারো কোনো জানা আছে কোনো কিছু? 50, 15, 63, 48, 47, 63। আপনাদের সব মনোযোগ দিয়ে অঙ্ক দেখছেন। রুট ওভার। নোমান সরকার কি অবস্থা বলেন? নোমান সরকার, হ্যাঁ স্যার। কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, এবার এটাকে কি করবো আমরা, খ খেলার কি করবো আর? এখন স্যার বিবেচনাঙ্ক বের করতে হবে। আচ্ছা, থ্রি বের করতে হবে তাই তো? জি স্যার। ব্যবধানাঙ্ক আর বিভেদাঙ্ক একই জিনিস, হ্যাঁ। সি, সূত্র এস ডি বাই, তাহলে কি হবে, ওয়াই গড় হবে। আগে ছিল এক্স গড়, এখন হবে কি ওয়াই গড়, মনে থাকবে। পাশে এখানে এস ডি, জানা এস ডি, আবার ওইটা ওই পাশেরটা এস ডি বসায়েন না, এটা বসায়েন। 12 × 9 = 6। আচ্ছা, ওয়াই গড় বের করার সূত্র হলো সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই কত হয়েছে আমরা একটু দেখে নিই। 557, 557, এন হলো 8। প্রমি, এটা বুঝতে পেরেছেন? প্রমি, প্রমিশা, প্রমি দুজন আনমিউট করেন। জি জি স্যার স্যার। বুঝতে পেরেছি। কোনো সমস্যা, কোনো কোশ্চেন? না, কোনো কোয়েশ্চেন নেই। পরীক্ষা হলে পারলে পড়লে পারবেন তো? জি পারবো। অনেকে বলে স্যার যা শিখোয় তা তো আসে না। আমার অফলাইনের স্টুডেন্টরা তো বলে, কলেজের কথা বলছি, ইন্টার লেভেলে, যে স্যার আমাদের শেখায় একরকম, পরীক্ষা নিলে আর একরকম দেয়। ঠিক ঠিক আছে, এমন হবে না, ইনশাল্লাহ আপনার নিয়মগুলো কমন পাবেন। আচ্ছা, ভাগ করি। 12.96 ভাগ 6, 9.63, পয়েন্ট নম্বর 4টে রাখলাম। 0.1862 আছে, মানে 1 গুণ 100। তাহলে কে ভালো প্লেয়ার হতে পারে একটু বলেন তো, কে ভালো প্লেয়ার, খেলোয়াড় কে ভালো, প্রথম ক না খ? নাম্বার। আচ্ছা, ছ এর আঠারো নাম্বার। পয়েন্ট 18.1 সূত্র কত, 13.77, ভালো কে? স্যার পয়েন্ট। বলেছিলেন ব্যবধানাঙ্ক কম হলে তাহলে ক নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ, যার ব্যবধানাঙ্ক কম সেই থেকে উত্তম বা ভালো। তাহলে আমরা মন্তব্যটা করি, এই দেখতে লিখলাম মন্তব্য। হুম,
আমরা ওটা লিখতে পারি, আমরা যদি দুই বা ততোধিক বিস্তার পরিমাণের মধ্যে তুলনা করলে যেটির ব্যবধানাঙ্ক, এটা লিখবেন, হ্যাঁ। আমরা জানি, মানে আপনি যেটা জানেন, যেটা আমি বললাম আর কি, আমরা জানি দুই বা ততোধিক বিস্তার পরিমাপে মাপে মধ্যে তুলনা করলে যেটির, হ্যাঁ, যেটির হয়ে গেছে যেটির এর ব্যবধানাঙ্কের পরিমাণ মান অপেক্ষাকৃত কম, অপেক্ষা বললো না তখন, হ্যাঁ, কৃত কম, সেটি দক্ষ বা ভালো, সেটি দক্ষ বা ভালো। দেখ, এটা হলো আমরা যেটা বলেছিলাম, যার ব্যবধানাঙ্কের পরিমাণ কম সেটি ভালো, সেই কথাটা আমরা এখানে লিখলাম, যে আমরা জানি দুই বা ততোধিক বিস্তার পরিমাপের মধ্যে তুলনা করলে যেটির ব্যবধানাঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত কম সেটি দক্ষ বা ভালো। জাস্ট এবার আমরা লিখবো ক হ্যালো, কি হম ক খেলোয়াড় ছিল না, আমাদের প্রশ্ন কি ছিল? খেলোয়াড় ছিল, খেলোয়াড়ের, হুম, খেলোয়াড় ছিল, ক খেলো আর এর হ্যাঁ, এইটা কি লিখছেন মধ্যে তুলনা করলে? ওইটা কি লিখছেন পাশেরটা? কোনটা? দ্বিতীয় লাইন, মধ্যে আমি বলি, তুলনা করলে এটা কি লিখছেন? তুলনা করলে যেটির ব্যবধানাঙ্কের পরিমাণ কম, পরিমাণ ও অপেক্ষাকৃত আচ্ছা, কম, সেটি দক্ষ বা ভালো। খেলোয়াড়ের ব্যবধানাঙ্ক কত হইলো? 13 দশমিক কত? 13.77, 77%। ও খেলোয়াড়ের আর এর ব্যবধানাঙ্ক কত? খেলোয়াড় 18.61, 18.61%। সুতরাং কি হবে? ক খেলোয়াড়ের ব্যবধানাঙ্কের পরিমাণ কম, সুতরাং খেলোয়াড়ের ব্যবধানাঙ্কের পরিমাণ কম, আমরা লিখতে পারি অতএব, না, সুতরাং লিখি, যেভাবে লিখলে হবে, অতএব সুতরাং ক, নিজের মতো লিখবেন, হ্যালো আর এর ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্কের পরিমাণ কম, অতএব প্রশ্ন কি ছিল আমরা একটু দেখে আসবো। প্রশ্ন ছিল এটা, তুলনামূলক ভালো, এই যে, অতএব খেলোয়াড় তুলনামূলক ভালো, অতএব ক হ্যালো আর তুলনামূলক ভালো। আমার কথা কি ক্লিয়ার? তাই বলেন? কারো বুঝতে অসুবিধা আছে? শিমুল মিয়া, না, মিমু,
বর্ষা, নিশি, কেয়া, প্রমি, একটু কথা বলবেন না প্লিজ। স্যার, স্যার সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা, সমস্যা। অদ্রিকা, পরিন, বর্ষা, জি স্যার স্যার। সমস্যা নেই। আচ্ছা, নোমান, নুসরাত, পলি আক্তার, সাবিকুন হ্যাঁ আহার, স্যার সমস্যা নেই। রীতি, তামান্না, সাদিয়া, তুহিন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ধরনের প্রশ্ন আরেকটা আছে, এটা খুঁজে নিয়ে আপনারা করবেন নাকি? খুঁজে নিয়ে করবেন না আমি দিয়ে দেবো? হ্যাঁ স্যার। আমি দিয়ে দেবো না খুঁজে নিয়ে করবেন? স্যার আপনি দিয়ে দেন। আচ্ছা, এটা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016-তে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2016। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর আপনাদের তো আগামীকালই ক্লাস নিতে পারি, আগামীকাল আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ। নতুন চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার হবে। এবার চ্যাপ্টারের নামটা আমি উপরে লিখে রাখবো, কায়বর্গ। পরের চ্যাপ্টার হলো কায়বর্গ, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর একটু কথা বলি আমি, একটু যেহেতু নতুন ব্যাচ আমরা নিচ্ছি, একটু দু একটা রিকোয়ারমেন্ট রেখেন আর কি। দু একটা রেফার করবেন কিন্তু, সাহায্য করবেন কিনা? হুম। জি স্যার চেষ্টা করব। আচ্ছা, মেন হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তার সমস্যা না, সমস্যা যে ক্লাসে কোনো, আচ্ছা আপনাদের যেভাবে বলে নেওয়া হয়েছিল তার ছাড়া কি কম হচ্ছে, মানে কম শিখছেন মনে হচ্ছে? না স্যার। অন্যরা কথা বলছে না, মনে হয় কম শিখছে নাকি? না স্যার। না স্যার। আচ্ছা, কেয়া মেবি রিসেন্টলি জয়েন করেছেন, কেয়া এটা আনমিট করেন তো। কেয়া, হ্যাঁ স্যার। আপনি এই চ্যাপ্টার মাঝামাঝি জয়েন করেছিলেন, আপনার এর পরবর্তী নতুন চ্যাপ্টার শুরু, তাই তো? না এই চ্যাপ্টারের শুরুতেই জয়েন করছি। ও, এমনি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনার? না কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা না থাকলে তো আলহামদুলিল্লাহ। প্রমি কি অবস্থা, প্রমি? স্যার বুঝতে স্যার আচ্ছা, এই সেভেন কলেজে কেউ আছেন আপনাদের মধ্যে, সেভেন কলেজের কেউ আছেন? স্যার আমি আছি ইডেনে। জি ইডেনে? আমিও আছি। স্যার আমিও আছি। ও, আপনাদের ইডেনের জন্য কিন্তু স্পেশাল একটা ব্যাচ দিয়েছে কিন্তু। কোনটা স্যার, কখন? ওটা ভর্তি চলছে অলরেডি, আমাদের এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু হবে। আর যদি দেখেন যে ইডেন মহিলার, সবাই কি ইডেন মহিলার? জি স্যার। জি স্যার আপনি তো জি জি। এই স্যার আপনি বুঝুন। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দু একটা স্টুডেন্ট আমাকে রেফার করবেন, ঠিক আছে? যদি সম্ভব হয়, জোর করে না, তাহলে জোর করে নিয়ে আসতে হবে না, জাস্ট আপনারা যেভাবে বলছেন এইভাবেই। আর যদি হয় আমরা ওই বাসে আপনাদের কি সুযোগ দিতে পারি, ঠিক আছে? যদি সমস্যা থেকে থাকে আপনার ক্লাস করুন, কোনো সমস্যা নাই। আর কারো কিছু জানা থাকলে আমরা ক্লাস শেষ করব। কারো কিছু জানা আছে আপনাদের? সাবিনা স্যার কিছু বলবেন? যদি অঙ্ক আসলে আমরা কিভাবে বুঝবো, মানে এটা ব্যবধানাঙ্ক বের করতে হবে না বিভেদনাঙ্ক বের করতে হবে? না না, এটা এই ধরনের প্রশ্ন যদি থাকে, এই যে বললাম যে কোন মানে খেলোয়াড় বা কোন কে ভালো, এমন ধরনের কোশ্চেন যদি আসে, দুটোর মধ্যে যদি তুলনা করতে হয় সেক্ষেত্রে এভাবে করতে হবে। আচ্ছা, এই যে আহ, গড়ের ওপরে গড় কোনটা জানেন? গড়ের আরেকটা আছে না, গড় তো আমরা জানি, কিন্তু আসলে গড়ের সাথে আরেকটা কি এরকম ধরনের একটা প্রশ্ন আছে যে উম, কি জানার প্রশ্নটা মাথায় আসছে না, এমন ধরনের প্রশ্ন দেখা যায়। আচ্ছা, ওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন সবাই, এই চ্যাপ্টার বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করে শেষ করবেন, ঠিক আছে? স্যার। বলেন। স্যার একটা অঙ্ক ছিল যে আম, নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান এবং এর সহগ নির্ণয় করো। সহগটা তো সাধারণত ব্যবধানের মানে বিভেদাঙ্ককেই তো বোঝানো হয় না স্যার? সড়ক তো পূর্ণতা থাকে বুঝলেন, ওগুলো দুটা পণ্ডিত স্যার আছে,
সবগুলো কোরিলেশনে সহগ, ফলাফল ব্যাখ্যা, টি টেস্ট, তা হচ্ছে সম্ভাব্য ভ্রান্তি, এগুলো কোরিলেশন আছে, মানে কাইবর্গের পরের চ্যাপ্টার, ওগুলো শিখবেন, আস্তে আস্তে শিখবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।